হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বিপদের বন্ধু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি লাল টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে তার বাসায় বসেছিল। তার দুশ্চিন্তা হতে লাগলো যে তার ঘরের সমস্ত খাবারই শেষ হয়ে গেছে, তাই তাকে বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বাইরে যেতেই হবে। এমন সময় হঠাৎ করে জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তার ফলে তার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। এই বৃষ্টির মধ্যে সে কিভাবে খাবার সংগ্রহ করে আনবে। তাই সে তার বাচ্চাদের বলতে লাগলো, বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি, তোমরা কিন্তু বাসা থেকে বাইরে কোথাও যেও না, আমি খাবার নিয়ে এক্ষুনি চলে আসবো। এই বলে টুনি পাখি খাবারের সন্ধানে বাইরে চলে গেল। খাবার খুঁজতে খুঁজতে সে একটি ধানের ক্ষেতে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে অনেক খাবার দেখে সে খুবই খুশি হয়ে যায়। সেখান থেকে সে কিছু খাবার তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে যখন আকাশে উঠতে থাকে তখন বৃষ্টি আর ঝড়ের পরিমাণ প্রচণ্ড বাড়তে থাকে, তাই সে খুবই ভয় পেয়ে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এমন সময় একটি বড় ডাল এসে তার মাথায় পড়ে, আর সে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। গাছের ডাল ভেঙে পড়ায় টুনি পাখিটি খুবই আহত হয়, তার শরীর দিয়ে রক্ত বেরোতে থাকে, আর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কেউ বাঁচাও আমায়, আমি এখানে আহত হয়ে পড়ে আছি, কেউ আমাকে সাহায্য করো। তার আওয়াজ শুনে পায়রা সেখানে চলে আসে তাকে সাহায্য করতে। পায়রা ভাই, আমি আহত হয়ে পড়েছি, বাচ্চাদের জন্য খাবার আনতে গিয়ে এই ঝড় বৃষ্টিতে গাছের ডাল পড়ে আমি আহত হয়ে গেছি, তুমি আমাকে একটু সাহায্য করো। এরপরে পায়রা উড়ে গিয়ে টুনি পাখিকে তার ঠোঁট দিয়ে উঠতে সাহায্য করে। তোমাকে অনেক ধন্যবাদ পায়রা ভাই, আমি এখন বাড়িতে যাচ্ছি, আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তুমি এই অবস্থায় বাড়ি যাবে কিভাবে টুনি পাখি? তুমি চলো আমার সাথে আমার বাসায়, সেখানে তো মার শুশ্রূষা করতে হবে, তারপরে আমি নিজে তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। এই বলে পায়রা টুনি পাখিকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। পায়রা তার বাসায় নিয়ে গিয়ে টুনি পাখির শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলল। তোমাকে অনেক ধন্যবাদ পায়রা ভাই, চলো আমি এবার আমার বাসায় ফিরি, আমার বাচ্চারা একা রয়েছে যে। তারপরে তারা দুজনেই বেরিয়ে পড়ে টুনি পাখির বাসার উদ্দেশ্যে। টুনি পাখির বাসায় পৌঁছানোর আগেই সেখানে একটি ঈগল পাখি এসে পৌঁছে যায় তার দুই ছোট ছানাকে খেয়ে ফেলবার জন্য। যে মুহূর্তে ঈগল তার ছানাগুলোকে আক্রমণ করতে যাবে তখনই টুনি পাখি আর পায়রা সেখানে এসে হাজির হয়। আরে ঈগল, তুমি টুনির ছানাদের ছেড়ে দাও, কেন ওদের মারতে চাইছো? আরে তোদের এত সাহস, তোরা আমার শিকারের ওপরে নজর দিয়েছিস, চলে যা এখান থেকে, নইলে তোদের দুটোকেও শেষ করে দেবো। এখনো তোমাকে বলছি তুমি বাচ্চাদের ছেড়ে দাও, কিন্তু ঈগল কোনো কথাই শোনে না। তখন টুনি আর পায়রা মিলে ঈগলের ওপরে আক্রমণ করে দেয়। ঈগল তাদের দুজনের সাথে একেবারেই পেরে ওঠে না, ভয় পেয়ে সে সেখান থেকে বাচ্চাদের ছেড়ে রেখে পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ পায়রা ভাই, আজ তুমি না থাকলে আমার দুটো ছানাকে ওই ঈগল পাখি একেবারেই মেরে ফেলতো। না টুনি, তোমাকে সাহায্য না করলে তোমার বাচ্চাদের ঈগল খেয়ে ফেলতো, এটা তো আমার কর্তব্যই ছিল। ঠিক আছে, আমি এখন আমার বাসায় ফিরে যাচ্ছি। এই বলে পায়রা নিজের বাসায় ফিরে গেল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বিপদের সময় সব সময় সকলের পাশে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।